প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুকুল ইসলাম ফারুক সানবার টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে আসছি আতিয়া জামে মসজিদ, দেলদুয়ার, টাঙ্গাইলে। এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের ছবি বাংলাদেশের 10 টাকা নোটের এক পৃষ্ঠে মুদ্রণ করা আছে। সেই মসজিদটি আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমার সাথে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, আতিয়া জামে মসজিদ 1609 সালে স্থাপিত হয়। আতিয়া, দেলদুয়ার, টাঙ্গাইলে এই মসজিদটি অবস্থিত। বর্তমানে বাংলাদেশে প্রচলিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত 10 টাকা মূল্যবানের নোটের এক পাশে আতিয়া জামে মসজিদের ছবি মুদ্রিত করা হয়েছে। এই মসজিদটি সাইদ খান পন্নী 1609 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এই মসজিদটির দৈর্ঘ্য 59 ফিট এবং প্রস্থ 40 ফিট ও দেওয়ালের পুরুত্ব 7.5 ফিট। এর চারকোণে অষ্টকোণ আকৃতির মিনার রয়েছে, যার উপরের অংশটি ছোট আকৃতি গম্বুজের ধারণ করেছে। সুলতানি ও মোগল এই দুই আমলেরই স্থাপত্য রীতি সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদটির। এই মসজিদটির নির্মাণ শৈলীতে লিপিবদ্ধ করা হয়েছে আরবি ও ফার্সি ভাষায়। আলী শাহানশাহ বাবা আদম কাশ্মীর রাদি রহমতুল্লাহকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ টাঙ্গাইল জেলার জাগিরদার হিসাবে নিয়োগ করে। তখন তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচার করে এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কদরানি শাসক সুলাইমান কদরানির কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসাবে লাভ করে। তাই এলাকাটি তাকে দান করার জন্য এই এলাকাটির নাম রাখা হয় আতিয়া। পরবর্তীতে বাবা আদিম কাশ্মীরের পরামর্শক্রমে সাইদ খান পন্নী নামক সুফিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়ার পরগনার শাসনকর্তা হিসাবে নিয়োগ দান করে। এই সাইদ খান পন্নী 1608 সালে বাবা আদম কাশ্মীরির কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করে। মোহাম্মদ খানা মুগ তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদে নির্মাণ পরিকল্পনা ও নির্মাণ কাজ সংশ্লিষ্ট ছিলেন। রওশন খাতুন চৌধুরানী 1837 সালে এবং আবুল মোহাম্মদ খান গজনবী 1909 সালে মসজিদটি সংস্করণ করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন সেই ঐতিহাসিক যে মসজিদটি আছে সেটার বাহিরে যে
সুন্দর করে খচিত আরবি এবং ফার্সি ভাষায় লেখা আছে সেই দেওয়ালে, সেটা আমি দেখানোর জন্য চেষ্টা করছি এবং খুবই চমৎকার করে তারা কারুকার্য করেছেন। বাহিরে সুন্দর ফুলের গাছ এবং মসজিদের সামনে দুটি লেয়ার দিয়ে গেট করেছেন এবং সেই মসজিদের সামনে বিরাট একটি পুকুর। এই পুকুরের দুই পাশ দিয়ে ফুলের গাছ লাগিয়েছেন। খুবই চমৎকার, খুবই মনোরম পরিবেশ। দেখুন, আমি সেই পুকুরটি দেখানোর জন্য চেষ্টা করছি। অনেক বড় পুকুর। এই পুকুরে গ্রামের লোকজন গোসল করেন এবং আগে এই পুকুরে যারা নামাজ পড়তেন, যারা নামাজ পড়েন তারা আগে অজু করতেন। এখন সেই মসজিদের পাশে অজুখানা তৈরি করছেন। এটি হলো দান বাক্স। আমি সেই পুকুরের ওপার থেকে সেই ঐতিহাসিক মসজিদটি দেখানোর জন্য চেষ্টা করছি। দেখুন, এই যে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটাই 10 টাকা নোটের এক পাশে দেওয়া আছে। এইটুকুই আসলেই খুবই সুন্দর দেখতে। দেখুন, পুকুরের পাশে মসজিদটি। তো প্রিয় দর্শক মণ্ডলী, খুবই মনোরম পরিবেশে এই মসজিদটি নির্মাণ করেছেন সেই ব্রিটিশ আমলে জমিদার ছিলেন। তো আমি আপনাদেরকে এই মসজিদের চতুর্পাশে যে পরিবেশ রয়েছে, যে সুন্দর পরিবেশ রয়েছে, সেটি দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হলো পুকুরের পাড় এবং তারা সিমেন্ট দিয়ে বেঁধে সুন্দর করে নির্মাণ করেছেন যাতে পুকুরে পাড় না ভাঙে। দেখুন, আসলেই চমৎকার, খুবই সুন্দর। আল্লাহর ঘর খুবই সুন্দর হয়। দেখুন, আমি বারবার বিভিন্ন সেই জলে ভাসা পুকুরের মধ্যে সেই প্রতিচ্ছবি দেখানোর জন্য চেষ্টা করছি। চমৎকার এই পুকুরে এই গ্রামের লোকেরা এখানে গোসল করেন। আমি এখন, প্রিয় দর্শক মণ্ডলী, সেই মসজিদের ভিতরে যে মনোরম পরিবেশ, যে সুন্দর করে নকশা করে সুন্দর কারুকাজ করে নির্মাণ করেছেন, আমি সেটি ভিতরে দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, এটি অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে এই মসজিদটি দেখেন এবং নামাজ পড়েন। অনেক সুন্দর। দেখুন, আমি যে বড় গম্বুজটি সেটার ভিতরে দেখানোর জন্য চেষ্টা করছি। খুবই চমৎকার, দেখতে খুবই সুন্দর। এখানে দেখুন, অন্যরকমভাবে ফ্যান তারা ঝুলিয়েছে। যখন এই মসজিদটি নির্মাণ হয় তখন তো কোনো কারেন্ট ছিল না, তখন ফ্যানেরও ব্যবস্থা ছিল না। এখন বর্তমানে ওয়ালে রড গেড়ে সেই রডের সাথে ঝুলিয়ে ফ্যান তারা ঝোলানোর ব্যবস্থা করেছেন। তো দেখুন, লাল খয়েরি দিয়ে সেই নকশাগুলো রং করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। সেই আগের সেই কাজ, সেই শৈল্পিক নিপুণতা খুবই চমৎকার। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন সেই মসজিদের যে দেওয়াল, যে গুরুত্ব, সেটা দেখানোর জন্য চেষ্টা করি। দেখুন, খুবই
সেই দেওয়ালের পুরুত্ব প্রায় 7.5 ফিট পুরুত্ব। আমি সেই ভিতরের প্রত্যেকটি দেওয়ালের যে ওনারা কারুকাজ করেছেন সেটা দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করে জানান এই ভিডিওটি কেমন লাগলো এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন, যাতে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি। এই মসজিদটি আতিয়া জামে মসজিদ, দিলদুয়ার, টাঙ্গাইল। এই এলাকার নাম আতিয়া এলাকার নামে এই মসজিদটি নির্মাণ করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন এই মসজিদের ইমাম সাহেবের কিছু বয়ান আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করছি। তাহলে প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মসজিদের ইমাম সাহেবের কিছু বয়ান শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এই আয়াতে কারিমার তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ যদি আমরা মনোযোগ দিয়ে বুঝি তাহলে আমরা টের পাবো যে আমরা নিজেই টের পাবো। অনেকে অনেক কাজ করি, কাজ করার সাথে সাথে আমরা বুঝি যে আমাদের এই কাজটা ঠিক হয়নি। আবার অনেকের কলম যদি বন্ধ থাকে, অন্তর আত্মা নষ্ট থাকে। তাহলে ভুলকে ভুল বলার জ্ঞান আর শুদ্ধকে শুদ্ধ বলার জ্ঞানটা আগে। আমাদের সমাজে অনেক শিক্ষিত লোক বসবাস করে, কিন্তু ভুলকে ভুল বলতে পারি না, শুদ্ধকে শুদ্ধ বলতে পারি না। আছে কিনা এরকম? সমাজে একটা ভুল কাজ চলছে, অন্যায় কাজ চলছে, সমাজের মানুষগুলো নষ্ট হচ্ছে। এটাকে যে আমি ভুল বলবো, আমি একজন সমাজপতি, আমি একজন সমাজের মাতবর, আমি একজন সমাজের একজন শিক্ষিত লোক, আমি ভুলকে ভুল বলার সাহস নাই, শুদ্ধকে শুদ্ধ বলার সাহস নাই, তাহলে আমার শিক্ষা সব বৃথা। আমার এই শিক্ষা কোনো দাম নাই। আমি শুধু সৃষ্টি করেছি একমাত্র অদ্বিত আমার ইবাদত করার জন্য। তার ইবাদত করার জন্য মানুষকে একমাত্র সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে এই অফিস আদালত করা, সংসারিক কাজ করা, কৃষি কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো কি কাজ? এগুলো হলো আনুষঙ্গিক কাজ, সংসারিক কাজ। খাওয়া দাওয়া, ঘুম, এগুলো সব সংসারিক কাজ, আনুষঙ্গিক কাজ। তবে ইবাদত ঠিক রেখে যদি কেউ আনুষঙ্গিক কাজ করে, ইবাদত ঠিক রেখে যদি সংসারের কাজ করে, ইবাদত ঠিক রেখে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, ইবাদত ঠিক রেখে যদি তার ঘুম, খাওয়া দাওয়া ঠিক রাখে, ইবাদত ঠিক রেখে, কারণ মানুষকে বানানো হয়েছে না মসজিদে আসেন না বাড়িতে গেছেন অনেকে দেখছেন যে খেয়াল যদি না থাকে, আলোচনা করে বুঝবো না, কিছুই করতে পারবো না, একটু মনোযোগ দিয়ে কথা বুঝতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন ভিতরে দেখানো শেষ করলাম। আমি এখন বাইরে যাব, দেখি বাইরে আরো কিছু দেখানোর জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, হলো বাইরে দৃশ্য আবারও দেখানোর জন্য চেষ্টা করছি। আমি এখন এই মসজিদটি দেখে এখন বাইর হয়ে যাব। তো প্রিয় দর্শক মণ্ডলী, আবারও সেনপার টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আমি এখন মসজিদ থেকে বের হয়ে যাব সেই পুকুর এবং মসজিদটিকে আবারও একই সাথে দেখানোর জন্য চেষ্টা করব। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, আসলেই মসজিদটি খুবই সুন্দর করে নির্মাণ করেছেন। এটি একটি দর্শনীয় স্থান। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এই মসজিদ দেখার জন্য আসেন। প্রিয় দর্শক মণ্ডলী, যারা এই মসজিদে যাবেন, এটা হলো নিরালা মোড় হয়ে আপনারা বাজিতপুর হয়ে গাড়ালে হয়ে আপনারা যেতে পারবেন। তো এটি হলো আপনার নিরালা মোড়। প্রিয় দর্শক মণ্ডলী, আমি অটো করে সেই আতিয়া মসজিদে যাচ্ছি। তো আপনারাও অটো বা সিএনজি করে আপনারা যেতে পারেন। এটি হলো সেই নিরালা মোড় হয়ে আপনারা সিএনজি করে যেতে পারবেন এবং অটো করে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, এটি হলো গাড়ালির রাস্তা এবং পাশে মিরিবাতের রাস্তা। দেখুন খুবই সুন্দর চমৎকার রাস্তা, আপনারা যেতে পারবেন। যোগাযোগী অবস্থা খুবই ভালো এবং রাস্তা খুবই মসৃণ, খুবই সুন্দর, কোনো ঝাঁকি লাগবে না, আপনারা অনায়াসে যেতে পারবেন। এটি হলো সেই গাড়াইল গ্রাম, গাড়াইলের গ্রাম এবং গাড়াইল পর্যন্ত আসছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সিএনজি বা অটো করে যেতে পারবেন। আর সিএনজি মাত্র 30 টাকা ভাড়া নেবে সেই আতিয়া মসজিদের কাছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন গাড়াইল, এটা হলো পুটাজানি বাজার। আমি এখন পুটাজানি বাজারে আসছি। প্রিয় দর্শক মণ্ডলী, পুটাজানি পরেই আপনার পাত্রাল বাজার পড়বে। এখন আমি পুটাজানি বাজারে আসছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, হলো পুটাজানি বাজার, আর এরই পরে হবে আপনার পাত্রাল বাজার। পাত্রাল বাজার পরে আপনারা সেই আতিয়া মসজিদে যেতে পারবেন। আতিয়া, এখন আমি আসছি সেই পাত্রাল বাজারে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন পাত্রাল বাজারে আসছি। এই পাত্রাল বাজার থেকে কিছু দূরে গেলে আপনার হাতের ডান পাশ দিয়ে একটি পশ্চিম দিকে রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে সেই আতিয়া মসজিদে যাওয়া যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন সেই পাত্রাল বাজার ছেড়ে চলে আসছি। এখন এটি হলো সেই আতিয়া রাস্তা, ডান দিকে আমি এখন যাচ্ছি পশ্চিম দিকে। দর্শক মণ্ডলী, রাস্তা এটাও খুবই সুন্দর এবং দুই পাশে ফসল ধান লাগানো আছে, এখন ধান কাটছে। তো আমি কিছুক্ষণের মধ্যে সেই আতিয়া মসজিদে এসে পড়ব। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই তো এসে পড়ছি সেই আতিয়া মসজিদের কাছেই। এখনই দেখা যাবে সেই আতিয়া মসজিদটি। ওই যে প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন সেই আতিয়া মসজিদের যে পুকুর পাড় আছে সেই পুকুর পাড়ে চলে আসছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন ওই যে সেই মসজিদে দেখা যায়। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।